সন্তানের বয়স হয়ে গেছে 7, আপনি আল্লাহ নবী কয় যায় তাকে নামাজের আদেশ দাও। 10 বছর হয়ে গেছে, নবীকে এখন নামাজ পড়ে না, পিটাও। এই দেশের মানুষ বেনামাজি হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে তার মা বাবা তার নামাজ শিক্ষা দেয় না ছোটবেলা থেকে। কথাটা বোঝেন নাই? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআন শিক্ষা ফরজ, নামাজ শিক্ষা ফরজ। এগুলো মাদ্রাসা শিক্ষা দেয় না, হাই স্কুল, এরপরে প্রাইমারি স্কুলে নামাজ শিক্ষা হয় না, এরপরে জান্নাত জাহান্নামের তালিম শিক্ষা দেওয়া হয় না। এই তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ওযু শিক্ষা, গোসল শিক্ষা, কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, এটি করতে কি 10 বছর লাগে? 1-2 বছরই যথেষ্ট হয়ে যায়। তাহলে 1টা বছর 2টা বছর আপনি কোরআনটা শিখান, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা একটু শিখান। ওযুর ফরজ কয়টা আমরা অনেকে জানি না, গোসলের ফরজ তিনা, নাকে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, কুলিও নাই, নাকে পানিও নাই, সাবান দিয়ে ফোরা, ফেস ওয়াশ মারতে 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 গাল ছিলালায়, কিন্তু এরপরেও মানে দেখা গেছে যে না ফরজ আদায় করে না। তাহলে আপনার ফরজ গোসল হয়ে রয়েছে, আপনি নাপাক। নাপাক অবস্থায় কতজন ঢিলাও হয় না। আমি আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন 2টা কবরে আযাব হয়। বললেন, ও সাহাবীরা, একটা কবরে আযাব হচ্ছে সে পেশাব থেকে না বাঁচার কারণে, নাপাকি থেকে না বাঁচার কারণে। আল বাউল, একদিকে এটা হতে পারে যে প্রস্রাবের সিরা থেকে না বাঁচার কারণে, মানুষ যখন পেশাব করে, পেশাব মানে সামনের পানি আর কি, কত দামি মানুষ, দামি জিনিস, আল্লাহ মানে কত সুন্দর দামি দামি সম্মান শুরু করে। পেশাব সামনের পানি, আপ মানে পানি, পেশ মানে সামনে, তো পেশাব সামনের পানি যখন বের হয়ে গেছে, সিধা আপনার গায়ে লাগতেছে, অনেক সময় বিভিন্ন জায়গায় আপনার সিধা লাগতেছে, এর কারণে আপনাকে জাহান্নামে। কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের মধ্যে একটা হবে পেশাব থেকে আপনি পরিত্রাণ না থাকার কারণে, অথবা আপনি টিস্যু না নেওয়ার কারণে। পুরুষদের পেশাব করার পরে 1 মিনিট, 2 মিনিট, কারো 2.5 মিনিট, কারো 30 সেকেন্ড, যার যতটুকু পেশাব বের হতে থাকে, প্রস্তাব করার পরে, ওঠার পরেও এই টিস্যু নিয়ে দেখেন পারে কিনা। তাহলে আপনি যদি এই জায়গায় পবিত্রতা অর্জন না করেন, তাই তো উযু দেন, আপনি উযু করলেন, ওই দিকটা না পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আপনার শরীরও পাক নাই, কাপড়ও পাক নাই, আপনার নামাজ হবে কিভাবে? আপনার নামাজ আপনাকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনাকে অশ্লীল কাজ থেকে বাঁচাবে কিভাবে? কারণ আপনি তো কাপড় নাপাক, শরীর নাপাক। নবী বলেন, একটা কবরের আযাব হচ্ছে সে নাপাকি থেকে বাঁচলো, কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব তার কবর হচ্ছে। আরেকটা কবরের ভয়ঙ্কর আযাব হওয়ার কারণ হচ্ছে এই ব্যক্তি চুগলখোর ছিল। যেরকম কি ছিল? চুগলখোর ছিল। মানুষের একজনের কথা আরেকজনের কাছে কুইয়া মারামারি লাগায় দেয়। এই সমস্ত লোক জয়পুরহাটে নাই নাকি? আছে? 5 বিবিতে আছে না নাই? অভাব নাই এই সমস্ত। আবার অন্যদিকে দেখা গেছে নারীরা এই কাজটা একটু বেশি করে, কিছু কারণে নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে। এর মধ্যে স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে, এরপরে মানুষকে লানত দেওয়ার কারণে, এরপরে গীবত করার কারণে নারীরা জাহান্নামে যাবে। সেই জন্য গীবত যারা করেন এদের মনে রাখা দরকার যে আমি গীবত করার মাধ্যমে আমি নেকিগুলা তারে দিয়ে দিলাম, তার গুনাহগুলা আমি নিয়ে নিলাম। কিয়ামতের ময়দানে এর চেয়ে বড় উপকার আমার মা বাপেও আমার জন্য করবে না। তাহলে আমার ভাইরা, আমার বাবাজি, তাহলে চুগলখড়ি করা যাবে, প্রস্রাব করার পরে টিস্যু নিতে হবে, ভালো করে পবিত্র হতে হবে, এরপরে